আজকের গল্পে থাকবে সৎ মার আপন ছেলে আর সৎ ছেলে, যেখানে আপন ছেলের সাথে থাকবে ভালোবাসা, কেয়ারিং, এত সুন্দর বর্নিং, আর সৎ ছেলের সাথে থাকবে অত্যাচার, কষ্ট ভরা। এই গল্পের আসল কাহিনী থাকবে সৎ মার আপন ছেলে, সৎ মার সৎ ছেলে। মা, ও মা, মা একটু দাও না। নিয়ে খাইতে যাস না? ভাত আছে না? নিয়ে খা যা। সৎ ছেলে তার মার কাছ থেকে খানা চাওয়ার কারণে তার মার এই সৎ ব্যবহার শুনে ছেলের মনে আসলে অনেক বেশি কষ্ট লেগেছে। তুমি যে চাকরিটা পাইছো? হ্যাঁ মা, আমি চাকরি পেয়ে গেছি। আর আমি চাকরি পাবো এর জন্য কথা বলো। তোমার ছেলে বলে কথা, বহুকালকে চাকরি পাবো আর আমার কাউকে দিয়ে দিও। আমি তো জানি তুমি আমার ছেলে না, তুমি চাকরি পাই। তুমি কি অন্য ঘরের ছেলে দেবো? তুমি যে চাকরি পাইবা না? কি খবর? এইখানে সৎ মার সৎ ছেলের কাছে যখন প্রশ্ন তুলে যে চাকরি পাওয়া নেই, তখন সৎ ছেলে উত্তর থাকে, মা আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, না হলে কি করবো বলো। ও, আপনি তো চাকরি বাকরি পাইবেন। চাকরি বাকরি তো পাও না, দিনের সময় থেকে দিয়ে দেবো। খাবার এমন একটা জিনিস, চাই সেটা সৎ হোক বা আপন হোক, খাবার সময় কখনো কাউকে খোটা দিতে হয় না। আর সৎ মা যখন খাবার নিয়ে কথা বললো, তখন সেটা মনে কষ্ট নিয়ে তার খাবার থেকে উঠে চলে যায়। মা, খাবার নিয়ে আসো, খিদা লাগছে অনেক বেশি। হ্যাঁ বস, খানা নিয়ে এসতেছি। সবগুলা ভাত খাবা, একটা ভাতও যেন নষ্ট না হয়। আচ্ছা মা, একটা বাদও নষ্ট হবে না, সবগুলো খাবো। সৎ ছেলে যখন তার আপন ছেলের খাবারটা দেখে, তখন সে মুখ ফুটে বলে, মা আমাকে কটা খানা তো, আমারও তো খিদে লেগেছে। এই কথা শুনে তার মা খাবার তো আনতে যাই, তবে তাকে মাঝখানে বলে, হ্যাঁ তোমার তো ক্ষুধা লাগবেই, আমার ছেলে খেয়ে দেখতে তোমার ক্ষুধা লেগে যায়। তখন সৎ মা তার জন্য খাবারটা নিয়ে আসে, আর সেই খাবারের মধ্যে ডিম ছিল না, অথচ আপন ছেলের জন্য ঠিকই ডিম ছিল। তখন সৎ ছেলেটা মুখ ফুটে বলল, মা ওকে ডিম দিলে আমাকে ডিম দিবা না? মা উত্তরে বলে, আমার ছেলেকে যা দিয়েছে তোমাকে তাই দিতে হবে, এমন কোনো কথা নাকি? তোমার বাবা তো মরে গিয়ে তোমাকে আমার এখানে রেখে গিয়েছে, আমার টাকা কামাই খাচ্ছ, তারপর আবার আমাকেই মুখে উত্তর তুলছো, আমার ছেলের দিকে তুমি অহংকার তুলছো। তোমার মতো এত বেয়াদব, তোমার মতো এত অসভ্য আমি কখনো দেখিনি। আবারও সেই খাবার নিয়ে কোটা দিল, আর খাবারের কোটা সবচেয়ে জঘন্যতম একটা কাজ, যেটা যে মানুষের সাথে হয় সেটা সেই জানে। খাওয়া দেশের ছেলেটা বাবা হারা, সে এতিম ছেলেটা বসে বাবার জন্য চিঠি লেখে, বাবা আপনি থাকার সত্ত্বে কখনো আমার কষ্ট করতে হয় নাই, বাবা আপনি যখন ছিলেন তখন তো আমার মাথার ছায়া ছিলেন, আমার কোনো জিনিসের অভাব দেন নাই। আজকে আপনি চলে গিয়েছেন, আপনার অভাবে আমার এত কষ্ট করতে হবে কখনো আমি কল্পনা করতে পারি নাই। আপনার অভাবে আমি খুব আপনাকে মিস করছি বাবা, আই লাভ ইউ বাবা। আর বাবা হারা একজন ছেলে বাবা ছাড়া যে কত বড় কষ্ট সেটা সেই একমাত্র জানে। যদি পাল্লাটা পড়ে সৎ মায়ের, তাহলে কোনো কথাই নেই। বর্তমান বাস্তব ধর্মে আমাদের জেনারেশনে এগুলো অনেক ঘটতেছে, যেখানে সৎ মার অত্যাচারে এমন অনেক ছেলে কষ্ট করে তার জীবনকে, সুন্দর জীবনকে নষ্টের পথে নিয়ে যায়। আমরা কেউ যারাই আমরা এরকম আছি, আমরা এই গল্পটা এই জন্য তুলে ধরেছি যাতে করে আমাদের এই ভিডিওতে আমরা কিছু শিখি। যাই হোক, সবকিছু মিলে সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করা যেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।